হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসিন রহমান খান বলতেছি। আজকে যে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, একদম ছোট্ট একটা টপিক। এই ছোট্ট টপিকটা হলো হরমোনের ক্লাসিফিকেশন। একদম ফার্স্ট প্রফেট থেকে ইম্পর্টেন্ট। হরমোনের ক্লাসিফিকেশন অফ হরমোন অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার আজকে আলোচনা করবো। কেমিক্যাল নেচার বলতে যে হরমোনটা কি দিয়ে তৈরি, তার কেমিক্যাল নেচারটা কি, এটার উপর ভিত্তি করে হরমোনকে আমরা ভাগ করি হচ্ছে তিন ভাগে। কয় ভাগে ভাগ করি? তিন ভাগে। একটা হচ্ছে প্রোটিন হরমোন অথবা পেপটাইড হরমোন, পলিপেপটাইড প্রোটিন হরমোন মেনলি হচ্ছে একটা গ্রুপ। আরেকটা হচ্ছে প্রোটিনের একটা স্পেসিফিক প্রোটিন আছে একটা অ্যামাইনো অ্যাসিড গ্রুপের, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, ডিরাইভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে স্টেরয়েড হরমোন, যাতে স্টেরয়েড নিউক্লিয়াস থাকে যেই হরমোনগুলোতে। ইম্পর্টেন্ট কি? অবশ্যই ইম্পর্টেন্ট। ভাইবা বোর্ডের ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনেও আসতে পারে। আবার যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য এন্ট্রান্স এক্সামগুলো দেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেডিসিন ডিপার্টমেন্টের জন্য তো সুপার ইম্পর্টেন্ট। তো শুধু কি মেডিসিন ডিপার্ট না, এটা আসলে ফিজিওলজির পার্ট, তো এটা সবার জন্য ইম্পর্টেন্ট, যে কারোর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। এটার এক্সাম্পলগুলো মেনলি পরীক্ষায় আসে। এক্সাম্পলগুলাই মোটামুটি আলোচনা করব ইন শর্ট। তিনটা ভাগ বলছিলাম, তাই না? একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে আমাদের প্রোটিনের একটা অ্যামাইনো অ্যাসিড আছে স্পেসিফিক টাইরোসিন তার গ্রুপের, আর একটা আলোচনা করতেছিল স্টেরয়েড নিউক্লিয়াস যুক্ত, তাই না? বডিতে বিভিন্ন জায়গা থেকে হরমোন আসে। হরমোনটা আসলে কি? হরমোনটা হচ্ছে একটা লিকুইড সাবস্টেন্স বলতে পারি, যেটা ব্লাডে রিলিজ হয় এবং যে জায়গায় রিলিজ হয় তার থেকে অনেক দূরে জায়গায় কাজ করে। এটা হচ্ছে তার একটা হরমোন, একটা যে জায়গায় তৈরি হচ্ছে, যেমন আমাদের ব্রেনেও অনেক হরমোন তৈরি হয়, সেটা জায়গায় কাজ করে হচ্ছে বডির অন্য হয়তো বা পার্টে, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি হচ্ছে ব্রেনে এবং কাজ করে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। তাই এরকম আরো নানা রকম হরমোন আছে। তো কোনটা কোন নেচার? ইনসুলিন খুব পপুলার একটা হরমোন, এটা নেচারটা কি, এটা কি হরমোন, এগুলো আমাদের একটু জানা দরকার। তো মেইনলি যেই দুইটা ক্লাসিফিকেশনের জিনিস কম আছে তাদের নাম বলবো, তাদের নিয়ে আলোচনা করবো, আর বাকি অবশিষ্ট যা আছে সবই হচ্ছে অন্য গ্রুপে পড়ে যাবে। প্রথমে আলোচনা করি 3 নাম্বারটা নিয়ে, স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন, যার ভিতরে স্টেরয়েড নিউক্লিয়াস আছে। স্টেরয়েড হরমোন বেসিক্যালি আমাদের বডির দুইটা জায়গাতে পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের যে সেক্স অর্গান আছে, অর্থাৎ হচ্ছে ওভারি, টেস্টিস, ইভেন প্লাসেন্টাতেও পাওয়া যায়, বাচ্চাদের ক্ষেত্রে প্লাসেন্টাতে পাওয়া যায়। আর হচ্ছে কিডনির উপর একটা টুপির মতো অংশ আছে যাকে বলি আমরা অ্যাড্রেনাল কর্টেক্স। এই দুইটা জায়গাতে স্টেরয়েড নিউক্লিয়াস যুক্ত হরমোন বা স্টেরয়েড হরমোন পাওয়া যায়। তাহলে সেক্স হরমোন কোনগুলো আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর হচ্ছে আমাদের টেস্টোস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, এই তিনটা হচ্ছে মূলত আমাদের সেক্স হরমোন, যারা হচ্ছে স্টেরয়েড হরমোন। এবং অ্যাড্রেনাল কর্টেক্সের কথা বললাম। অ্যাড্রেনাল কর্টেক্সে কি কি হরমোন পাওয়া যায়? অ্যাড্রেনাল কর্টেক্সে মূলত যে হরমোনগুলো পাওয়া যায় সেটার মধ্যে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন, কর্টিসল। অ্যালডোস্টেরন এবং কর্টিসল এই দুইটা হরমোন বেসিক্যালি পাওয়া যায়। এদের আরো কয়েকটা ডিরাইভেটিভ পাওয়া যায়, যেমন কর্টিকোস্টেরন পাওয়া যায়, তারপরে পাওয়া যায় হচ্ছে ডিঅক্সি কর্টিকোস্টেরন পাওয়া যায়। এই জিনিসগুলা এই রকম ভাবে পাওয়া যায়। এছাড়া আর কোনো হরমোন আছে যেটা স্টেরয়েড হরমোন? হ্যাঁ, আছে। এছাড়া স্টেরয়েড হরমোনের মধ্যে আছে হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল। এটাও কিডনিতেই লাস্ট ফাংশন করে, যেটা হলো ভিটামিন ডি3, যেটা হচ্ছে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম। অপশনে ভিটামিন ডি3 থাকলে সেটাও ট্রু, ক্যালসিট্রায়ল থাকলেও ট্রু, 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল থাকলেও তো ট্রুই। আর কি কোনো হরমোন আছে? আরও আছে যেটাও মেনলি টেস্টিসে অথবা হচ্ছে ওইরকম প্যানক্রিয়াসে খুবই স্লাইট অ্যামাউন্টে পাওয়া যায়। সেটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড। রেটিনোইক অ্যাসিড কি? আসলে ভিটামিন এর একটা ফর্ম। এটা বডিতে কিন্তু ইউজুয়ালি খুব কম পাওয়া যায়, যদি পাওয়া যায় সামান্য টেস্টিসে, প্যানক্রিয়াসে, এই সমস্ত খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এগুলা সবই হচ্ছে স্টেরয়েড হরমোন। আচ্ছা, পরীক্ষায় একটা প্রশ্ন অনেক সময় আসে, এটা হচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েশন দেবে তাদের জন্য, স্টেরয়েড নিউক্লিয়াস আছে কাদের? এখন এই যে কটা হরমোন বলছি প্রত্যেকটাতে তো আছে, অপশন অনেক সময় স্টেরয়েড নিউক্লিয়াস বলে, স্টেরয়েড হরমোন বলে না। তাইলে স্টেরয়েড নিউক্লিয়াস কি অন্য আরো কোনো কিছুর আছে? আচ্ছা, স্টেরয়েড নিউক্লিয়াস তো স্টেরয়েড মানে জিনিস, নিউক্লিয়াস তো শুধুমাত্র যে হরমোন আছে তা না। যেমন কোলেস্টেরল, তার ভিতরেও স্টেরয়েড নিউক্লিয়াস আছে। তাহলে কোলেস্টেরল যদি অপশনে থাকে সেটাও ট্রু। বাইল অ্যাসিডের মধ্যেও আমরা জানি স্টেরয়েড নিউক্লিয়াস আছে। বাইল অ্যাসিডটাও কিন্তু সেক্ষেত্রে হবে ট্রু। বাইল অ্যাসিডের একটা নাম কি? কোলিক অ্যাসিড। এটা কিন্তু পরীক্ষা অপশনে থাকে, দ্যাটস ওয়াই বললাম। তাহলে আমরা মোটামুটি ভাবে স্টেরয়েড হরমোন নিয়ে আলোচনা শেষ। এই কয়েকটা কথা মনে রাখলেই হবে। আমি স্ক্রিনে সবগুলো নাম অলরেডি দিয়ে দিছি, আবার আমি কর্নারে একটা চার্ট করে দিয়ে দিচ্ছি, এটা একটু মনে রাখবা। এটা হলো স্টেরয়েড হরমোন। আরেকটা বলছিলাম অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডিরাইভেটিভস, মনে আছে? অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডিরাইভেটিভস, অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড বললাম। এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডিরাইভেটিভস আসে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে, T3 T4, থাইরক্সিন,
ট্রাইওডোথাইরোনিন। এই দুইটা হরমোন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভস। এটা একটা। আর কি কোনো আছে? প্রশ্নটা আসতে পারে যে আর কোনো আছে কিনা। উত্তর হচ্ছে যে আরো আছে। কি আছে? ক্যাটাকোলামাইন্স, মানে যেই হরমোনগুলো স্ট্রেসে রিলিজ করে আমাদের বডি, স্ট্রেসে আমাদের বডি যে হরমোনগুলো রিলিজ করে সেগুলা কে কে আছে? ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন, ডোপামিন এটসেট্রা। আচ্ছা, ডোপামিনের আর কোনো নাম আছে? পরীক্ষায় আসতে পারে কিন্তু। ডোপামিনের আরেকটা নাম হচ্ছে প্রোলেকটিন ইনহিবিটরি হরমোন। পরীক্ষায় আসে প্রোলেকটিন ইনহিবিটরি হরমোন। অপশনে থাকলো ডোপামিন নাই, তোমার মাথা খারাপ হয়ে গেল, ডোপামিন নাই, তাহলে দেখি এই যে হরমোনগুলো কোথায় পাওয়া যায়? এই হরমোনগুলো মেনলি আসে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলার থেকে। আর আগেরটা বললাম যে এটা কোথা থেকে আসে? আগেরটা আসে হচ্ছে আমাদের ইয়ের থেকে, কি বলে ওটাকে, যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে। আচ্ছা, টিএসএইচ আমরা একটা টেস্ট করতে দিই। টিএসএইচ কোন জায়গা থেকে আসে? টিএসএইচ কি এই জায়গার জিনিস? প্রশ্ন হচ্ছে এটা। উত্তর হচ্ছে না। টিএসএইচ কিন্তু আসে হচ্ছে আমাদের এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ আসে। তাই টিএসএইচ কিন্তু এই গ্রুপের হরমোন না। তো মোটামুটি বললাম, এছাড়া যত হরমোন আছে, ওই যে ইনসুলিন বলি, গ্রোথ হরমোন বলি, অমুক হরমোন তমুক হরমোন, আর বাকি যত হরমোন আছে সবই হচ্ছে প্রোটিন হরমোন। এটা মনে রাখলেই চলবে। তাহলে আবার একটু রিক্যাপ করে দেই। স্টেরয়েড হরমোন হচ্ছে সেক্স হরমোন এবং অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো আছে তারা। থাইরয়েড অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভস হচ্ছে থাইরয়েড হরমোন এবং অ্যাড্রেনাল মেডুলার যে হরমোনগুলো আছে তারা। আর বাকি যা আছে সমগ্র গোষ্ঠীর সমস্ত হরমোনই হচ্ছে প্রোটিন হরমোন। একটা দুটা ব্যতিক্রম, রেটিনোইক অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন, যেটা কিন্তু আসলে ওই টেস্টিসে পাওয়া যায়, এর জন্য আসলে কিন্তু ওটা সেক্স হরমোন বলা যাবে না, আসলে ভিটামিন এর একটা ডেরিভেটিভস। এটুকু আমাদের মনে রাখলেই হবে। তো এইটুকুই, এর চেয়ে বেশি আর কিছু জানা দরকার নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।